শেখ হাসিনার সরকারের আমলে গুম ও অপহরণের শিকার আরও ৯ জনের পরিবার অভিযোগ দাখিল করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। জীবিত বা মৃত যে খবরই হোক, স্বজনদের সন্ধান চায় পরিবারগুলো। এজন্য আয়নাঘরগুলো খুলে দেওয়ারও দাবি জানিয়েছেন তারা। বুধবার অভিযোগ দাখিলের পর গণমাধ্যমকে এসব কথা জানান গুম পরিবারের সদস্যরা। সরকার গুম কমিশন করলেও যে কেউ চাইলে ট্রাইব্যুনালে অভিযোগ দিতে পারবে বলে জানান চিফ প্রসিকিউটর। সাইদুল ইসলামের রিপোর্ট। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে বিভিন্ন সময় গুম ও অপহরণের শিকার ৯টি পরিবারের সদস্যরা মাথায় প্রতিবাদী ব্যাজ পরে আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থক, আইনজীবী সহ অনেকেই আছেন এই গুম ও অপহরণের তালিকায়। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার একটি গুম কমিশন গঠন করলেও তাদের কার্যক্রমে হতাশ গুম হওয়া পরিবারের সদস্যরা। তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই অভিযোগ দাখিল করতে এসেছেন তারা। আমি কখনো আমার বাবাকে বাস্তবে দেখিনি, তো আমি চাই যে আমার বাবা ফিরে আসুন। 2020 সালের 4 তারিখে সে ব্যবসার উদ্দেশ্যে বাইরে যায়। পরে কিছু সাদা পোশাকধারী লোক তাকে তুলে নিয়ে যায়। তিনি ভাই হারাইছে, ওনার নাম আমিনুল ইসলাম লিটন। ওনাকে টপখানা রোড থেকে র্যাপে নিয়ে যায়, র্যাপ ধরে নিয়ে যায়, ওনাকে 2011 সালে নিয়ে যায়। স্বজনরা বেঁচে আছেন কিনা তা নিশ্চিত হতে চান তারা। বিভিন্ন সময় আয়নাঘরে বন্দির কথা বলা হলেও সেগুলো কেন খুলে দেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন রাখেন স্বজনহারা মানুষগুলো। আয়নাঘরটা কতগুলো আছে, কোথায় আছে, কি অবস্থায় আছে? তারা বলল যে আয়নাঘর উন্মুক্ত করার মতো তাদের কাছে কোনো ক্ষমতা দেওয়া হয়নি। তার মানে কি একটা মেরুদণ্ডবিহীন তদন্ত কমিশন করছে? মানে কি আমাদের কি জাস্ট লোক দেখানোর জন্য করা হয়েছে? এটা আয়নাঘরগুলো যে উন্মুক্ত করার কথা বলা হয়েছে, অন্তত ওই পরিবারগুলো সান্ত্বনা পাবে যে হ্যাঁ হয়তো এখানে থাকতে পারে, অথবা ওই আয়নাঘর তো একটা প্রতিশব্দ, আসলে এগুলো তো ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আপনার প্রত্যেকটি জায়গা যদি উন্মুক্ত করা হতো, প্রত্যেকটি ফ্যামিলি সান্ত্বনা নিজেকে দিতে পারতো যে হ্যাঁ ওখানেও আছে। গুম ও অপহরণের মামলাগুলো ট্রাইব্যুনাল আইনেই বিচারের সুযোগ আছে বলে জানান প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। এটাকে আরও স্পেসিফাই করার জন্য গুম শব্দটাকে ব্যবহার করে সেটা নতুন করে আইনের প্রস্তাবনা করা হয়েছে, কিন্তু সেটা প্রস্তাব না করা হলেও আগের যে আইনের কাঠামো আছে সে তার মধ্যে এই অপরাধগুলো পড়ে। সে যে অপরাধগুলো সংগঠিত হয়েছে বলে অভিযোগ আসছে, এইটা এই ট্রাইব্যুনাল কর্তৃক বিচার্য এবং এই আইনের অধীনে বিচার্য, এগুলো সাধারণ আইনে বিচার্য নয়। সেই কারণেই অভিযোগগুলো এখানে এসেছে। এটার কারণে সিআরপিসির অপরাধের সাথে এটার কোনো সম্পর্ক হবে না বা প্রচলিত আইনের জন্য কোনো বাধা হয়ে দাঁড়াবে না। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বাইরেও গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে গুম অপহরণের মামলাও নিয়মিতভাবে আসছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।